স্পোর্টস হচ্ছে একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। শুধুমাত্র স্পোর্টস দিয়ে একটা জাতিকে ইউনাইট করা সম্ভব এবং শুধুমাত্র স্পোর্টস দিয়ে একটা জাতির মধ্যে ওই জাতীয়তা বোধ জাগিয়ে তোলা সম্ভব। কিন্তু বাংলাদেশ তো হয় কি ভালো উদ্যোগগুলো আপনার হয়তো সর্বোচ্চ মহল থেকে নেওয়া হয়, কিন্তু নিচে আসতে আসতে এই ধরনের আপনার আমার মতো লোক থাকে, এরা হচ্ছে নানান রকম ভাবে জিনিসটা নষ্ট করে ফেলে। তো হোপফুলি জিনিসটা সেরকম হবে না। এবার একটু প্রধানমন্ত্রীর পরিকল্পনা নিয়ে আসতে চাই। প্রধানমন্ত্রী আসলে দায়িত্ব নেওয়ার পর থেকে স্পোর্টসে তার যে একটা ভালোবাসা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রথমে জাইমা রহমান ক্রিকেটে গেলেন বাংলাদেশ পাকিস্তান সিরিজটা দেখতে, এরপরে একদম উইদাউট এনি নোটিস প্রধানমন্ত্রী চলে গেলেন সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচটা দেখতে। দারুণ সেখানে কিছু ভিজুয়াল আমরা দেখেছি, ডাগ আউটে বসেই সে ম্যাচ দেখেছেন, তিনি আসলে ভিভিআইপিতেও যাননি। এই বিষয়গুলো আসলে দেশের স্পোর্টসকে কতখানি আশা জায়গা নিয়ে করছে? একটা ব্যাপার হচ্ছে কি, স্পোর্টস হচ্ছে একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। শুধুমাত্র স্পোর্টস দিয়ে একটা জাতিকে ইউনাইট করা সম্ভব এবং শুধুমাত্র স্পোর্টস দিয়ে একটা জাতির মধ্যে ওই জাতীয়তা বোধ জাগিয়ে তোলা সম্ভব। আপনি যদি সুযোগ পান একটা মুভি দেখবেন, ইনভিক্টাস। সাউথ আফ্রিকার ওয়ার্ল্ড কাপ উইনিং এর সময় নেলসন ম্যান্ডেলা তাদের রাগবি ক্যাপ্টেনকে ডেকে বলেছিল যে ইফ ইউ ওয়ান্ট টু ইউনাইট দ্য সাউথ আফ্রিকানস অ্যাজ এ নেশন উই নিড টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। সাউথ আফ্রিকা বিশ্বকাপ জিতে। আমি জাস্ট এজন্য বললাম, একটা উদাহরণ হিসেবে, সত্যি ঘটনা। ম্যাট ডেমন, মর্গান ফ্রিম্যান ওই আপনার সিনেমার মানে মূল চরিত্রে। আমি উদাহরণটা এই জন্য দিলাম যে একজন দেশের প্রধানমন্ত্রী যখন স্পোর্টসটাকে প্রায়োরিটাইজ করবে, কারণ সবসময় কিন্তু আপনি সংবাদেও দেখবেন যে রাজনীতি, অর্থনীতি, বিদেশি খবর সবার শেষে গিয়ে স্পোর্টসের দুইটা নিউজ থাকে। এটা কিন্তু আমরা অনেক আগে থেকে দেখে আসছি, ছোটবেলা থেকে দেখেছি, আপনিও দেখেছেন আই গেস। সো প্রধানমন্ত্রী যখন এই জায়গাটাকে প্রায়োরিটাইজ করবেন, সরকারের সর্বোচ্চ বা দেশের এক নাম্বার মানুষটা যখন আপনার এই জিনিসটাকে পজিটিভলি সবার সামনে তুলে ধরার চেষ্টা করবেন এবং তার ওই এফোর্টটা দেখাবেন যে না, আই এম উইথ স্পোর্টস, আমি চাই স্পোর্টসটা ভালো হোক বা স্পোর্টসটা ভালো করার চেষ্টাটা করব, এটা আমাদের মতো ক্রীড়াপ্রেমী মানুষের জন্য অবশ্যই ভালো লাগার বিষয়। কিন্তু বাংলাদেশ তো হয় কি ভালো উদ্যোগগুলো আপনার হয়তো সর্বোচ্চ মহল থেকে নেওয়া হয়, কিন্তু নিচে আসতে আসতে এই ধরনের আপনার আমার মতো লোক থাকে, এরা হচ্ছে নানান রকম ভাবে জিনিসটা নষ্ট করে ফেলে। তো হোপফুলি জিনিসটা সেরকম হবে না। আমরা আশা করছি যে ক্রীড়া আসলে ভালো কিছুই দেখতে যাচ্ছে আমাদের দেশের ক্রীড়াঙ্গনটা।